আমাদের সমাজে এই যুগে সবচেয়ে বড় ইবাদত গুজার দেখতে চান? সবচেয়ে বড় নেককার মুত্তাকি পরেজগার দেখতে চান? সবচেয়ে বড় আল্লাহর ওলি, সবচেয়ে বড় সালেহ দেখতে চান? তাহলে আপনাকে আমি বলবো, যে ব্যক্তি ঈমান আকীদা বিশুদ্ধ করার পর খুব বেশি নফল সালাত হয়তো করতে পারে না, খুব বেশি নফল সিয়াম হয়তো করতে পারে না, ফরজ ফরজ ইবাদতগুলো মেন গুলো শুধু করতে পারে, আর গোটা দুনিয়া একদিকে গেলেও উপার্জনের ক্ষেত্রে, ব্যয়ের ক্ষেত্রে কোরআন এবং হাদিসের যে নির্দেশনা তার বাইরে চুল পরিমাণ যায় না, তার প্রতিটি পয়সা টন করে বাজালে বাজবে, এরকম পিওর কোনো ভেজাল নাই, এই নির্ভেজাল মুসলমান যদি পান খুঁজে, এই লোক হলো এই যুগের সবচেয়ে বড় আল্লাহর ওলি এবং বুজুর্গ। আমি কি বুঝাইতে পারছি? কারণ এখন এমন একটা সময় চলছে, যে সময়টাতে মানুষ মনে করে যে নামাজ কালামও পড়বো, দাড়িও রাখবো, একটু অসুবিধা নাই, সেজদা টেজদা করবো, ওমরা করব, হজ করব, দান সদকা করব, ওয়াজ মাহফিল করব, ওয়াজ শুনবো, ওয়াজ শোনাবো, আয়োজন করব, সবই ঠিক আছে, মাগার উপার্জনে পয়সাটা তো দরকার দুনিয়াতে, পয়সা না হলে তো কিছুই হয় না। অতএব সেখানে একটু এদিক সেদিক করে হলেও পয়সাটা কামায়, ঠিক না ঠিক? অথচ যেই দেহ হারাম দিয়ে গঠন হয়, সেটাকে আল্লাহ তাআলা জান্নাতের জন্য নো এন্ট্রি করে রেখেছেন, এটা জান্নাতে প্রবেশ করবে। ইমানদার কখনো হারামখোর হতে পারে না। বাংলাদেশে যে পরিমাণ মুসল্লি আছে, এই পরিমাণ হালালখোর আছে? বুঝেন না আমার কথা? যত মুসল্লি আছে এত হালালখোর আছে, যত রোজাদার আছে এত হালালখোর আছে, যত হাজি আছে এত হালালখোর আছে। এটার দুর্ভিক্ষ সবচাইতে বেশি। পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হতে হলে আপনার আমার ঈমান আকীদাকে বিশুদ্ধ করতে হবে, ইবাদতগুলো ঠিক করতে হবে। আর 3 নম্বর পয়েন্ট, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাক, কোথা থেকে পয়সা আহরণ করছেন, কোথায় ব্যয় করছেন, এই প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে না, নিজের বিবেককে আর আল্লাহকে দিয়ে যদি আপনি ঠিকঠাক রাখতে পারেন হিসাব মোটামুটি, এরপরেও তো কিয়ামতের ময়দানে পার পাওয়া কঠিন। যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমার হিসাবকে সহজ করে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহর নবী তিনি দোয়া করছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমার হিসাবকে সহজ করিয়েন, সহজে হিসাব গ্রহণ করিয়েন। সেখানে আমাদের কি অবস্থা হতে পারে? হিসাব গ্রহণ সহজ কিভাবে হবে, হিসাবে ইয়াসির কাকে হবে? এর ব্যাখ্যা একটা হাদিসে এসেছে যে আল্লাহ তাআলা কাউকে ডেকে কিয়ামতের দিন বলবেন, বান্দা আতারিফু যামবা কাযা ওয়া কাযা ওয়া কাযা, তোমার অমুক অমুক পাপ অপরাধ করেছিলা, মানুষ তোমাকে বিশাল বড় হুজুর আলেম সাহেব বানাইছে, তুমি আসলে একটা টাকার মেশিন, পয়সা ছাড়া কিচ্ছু বুঝো নাই, হালাল হারাম বাজ বিচার করো নাই, মানুষ তোমাকে হাজি সাহেব, গাজী সাহেব বলছে, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব বলছে, অনেক ভালো কিছু বলছে, তোমার বাহ্যিক আমল দেখে তুমি একটা আস্ত একটা হারামখোর, তোমার জীবনে বহু সম্পদ তুমি হারাম দিয়ে কামাই করছো। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন যখন বিভিন্ন অপরাধের কথা বলবেন, বান্দা বলবে, আল্লাহ আমি সব স্বীকার করি, সে নিচের দিকে চেয়ে থাকবে হয়তো, আল্লাহ তাআলা তখন বান্দাকে বলবেন যে সবগুলো আমি মাফ করে দিলাম। সে হলো সহজ হিসাবের ভাগীদার। আল্লাহ তাআলা আমাদের সবার হিসাব গ্রহণকে সহজ করে দিন, হিসাবে ইয়াসিরের তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করে দিন। কিন্তু ভাইরা আমার, হিসাব গ্রহণ যেন সহজ হয়, সেই জন্যই তো দুনিয়াতে অন্তর প্রকম্পিত হয়ে আমি শতভাগ সাবধান থাকবো, তারপরেও তো অনেক ভেজাল হয়তো বের হবে। মুআমালাত, লেনদেনটা ঠিক করতে হবে। বিশেষ করে আমাদের তরুণ ভাইদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, ভাইরে এই পৃথিবীতে কেউ কারোর আপন না, কেউ কারোর আপন না। আপনার সবচেয়ে বড় আপন হলো আপনার মালিক, সৃষ্টিকর্তা রব্বুল আলামিন। মা বাপ তারা আপন ঠিক আছে, তারাও চায় বেশিরভাগ ক্ষেত্রে যে বাবা ঠিক আছে, তোমার কথা, নামাজ পড়ো, রোজা রাখো, সবই বুঝলাম বাবা, কিন্তু দুনিয়াতে চলতে টাকা পয়সা লাগে, দান দক্ষিণাও তো করা লাগে। এই সমস্ত আগরুম বাগরুম কথা বলে আপনাকে ঘুরায় ফিরায় হারামকে হালাল করার জন্য এক ধরনের সার্টিফিকেট বাপ মাও ইশারা ইঙ্গিতে দিবে, ঠিক না ঠিক? ছেলে মেয়ে বলবে, আব্বু আমাদের বন্ধু বান্ধবদের বাবারা দেখো জন্মদিনে কত কিছু করে, কত কিছু, তুমি এটা হালাল না ওইটা হারাম এসব বলো বাবা, অসহায়ের মতো। তারাও আপনাকে খোঁচাবে, উস্কাবে যেন আপনি হারামের দিকে যান। স্ত্রীও আপনার উপরে খুশি থাকবে না হয়তো, বন্ধু বান্ধব আপনাকে পাত্তা দিবে না, এমনকি
হুজুরদের কাছেও কদর পাবেন না, কারণ আপনি গরিব মানুষ। পয়সা থাকলে কদর ওনারাও হয়তো করতেন, সব হুজুর না, আল্লাহওয়ালা নেককার আল্লাহর খাস বান্দা যারা, তাদের কথা ভিন্ন। তো এইরকম একটা সময়ে সৎ থাকাটা খুব কঠিন। কিন্তু যে ব্যক্তি সমাজে কারোর কাছে তার কোনো গুরুত্ব নাই, কেউ কেয়ার করে না, কিন্তু সে উপার্জনটাকে সৎ রাখার চেষ্টাটা করে, ভাই আমরা সবাই ফেরেশতা হয়ে যেতে পারবো না, চেষ্টাটা থাকতে হবে। আপনি আমি আমরা কেউই শতভাগ ফেরেশতা হয়ে যেতে পারবো না, কিন্তু সাধ্য থাকতে হবে, চেষ্টা থাকতে হবে, সাধনা থাকতে হবে যে আমার জীবন যাবে আমি হারাম উপার্জন করব। এই 5টা কাজকে ওলামা একরাম অনেকে অনেকভাবে বিভক্ত করেছেন, সেটাকে 3 কাজে করেছেন, 4 কাজে করেছেন, জিনিস একই, বিভিন্নভাবে বিভক্ত করেছেন। 5 কাজে যে সমস্ত ওলামা একরাম বিভক্ত করেছেন, তার প্রথম কাজ হলো ঈমান এবং আকীদাকে শুদ্ধ করা। বিশ্বাস এবং আকীদাকে, বিশ্বাসকে শিরক, কুফর এবং নেফাক থেকে পবিত্র রেখে আমার বিশ্বাসটা সঠিক আছে কিনা, আমার বিলিফটা কি, আমার বিশ্বাসটা কি, এটা কনসেপ্টটা কোরআন হাদিসের সাথে মিলে কিনা, ঠিক কিনা, এই জিনিসটাকে ঠিক করা এক। 2 নম্বর হলো ইবাদাত। ইবাদাত মানে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কাজ করার নির্দেশ করেছেন, ইবাদত হিসাবে আমরা যেটাকে সরাসরি বা প্রত্যক্ষ ইবাদত মনে করি, 5 ওয়াক্ত সালাত, রমজানের সিয়াম, সম্পদের যাকাত, হজ এবং মা বাবার আনুগত্য, যত প্রকার নির্দেশ আল্লাহ তাআলা করেছেন, সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা প্রদান, এই সবগুলো ইবাদত। ইবাদত যদি কেউ ঠিক করে, আল্লাহর সমস্ত ইবাদতগুলো যদি করে, করণীয় কাজ, বর্জনীয় কাজ সবগুলোকে আল্লাহর নির্দেশনা অনুযায়ী যদি সে পালন করে চলে। তৃতীয় কাজ হলো মুআমালাত। মুআমালাত কি? মুআমালাত হলো, মুআমালাত বলতে এখানে উদ্দেশ্য হলো মুআমালাত মালিয়া, অর্থাৎ আর্থিক যত লেনদেন আছে, কাজ কারবার আছে, সেটা যদি কেউ ঠিক করে। আর 4 নম্বর হলো মুআশারাত, মানুষের দৈনন্দিন জীবনে উঠা বসা, মানুষের সাথে যে সামাজিক আচার আচরণ, পারিবারিক আচার আচরণ, কাজ কারবার, এগুলোতে যদি কোরআন এবং হাদিসের নির্দেশনাকে ফলো করে চলে। 5 নম্বর এবং সর্বশেষ হলো আখলাক। আল্লাহর সমস্ত মানুষ তো বটেই, আল্লাহর সব সৃষ্টির সাথে উত্তম আচরণের পরাকাষ্ঠা যদি কেউ দেখায়, এই 5টা ডিপার্টমেন্টকে যদি কেউ ঠিকঠাকভাবে কোরআন এবং হাদিসের আলোকে সাজাতে পারে, এই 5 ডিপার্টমেন্টে, 5 বিভাগে যদি কাজ করতে পারে কেউ, ঈমান আকীদা যদি তার শুদ্ধ থাকে, ইবাদতগুলো যদি সে ঠিক করে, লেনদেন কাজ কারবার যদি ঠিকঠাক মতো হয়, আচার আচরণ সামাজিক পারিবারিক এগুলো যদি কোরআন হাদিস মতো হয়, আখলাক এবং আচরণগত সৌন্দর্য ইসলাম যেভাবে চেয়েছে সেভাবে যদি হয়, এই ব্যক্তি পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়েছে ইনশাআল্লাহ। আমাদের সমাজে কিছু লোক দেখবেন ইবাদত বন্দেগী অনেক করে, আকীদায় ত্রুটি আছে, ঈমানে ত্রুটি আছে, শিরকপূর্ণ বিশ্বাস আছে, ঈমানে ভেজাল আছে। আবার অনেক লোক আছে ঈমান আকীদা মাশাআল্লাহ ঠিক আছে মোটামুটি, কিন্তু ইবাদতে ত্রুটি আছে, নামাজে ঝামেলা আছে, রোজাতে ঝামেলা আছে, যাকাতে ঝামেলা আছে, এক এক ইবাদতে বড় বড় ধরনের ঘাপলা আছে, ত্রুটি আছে। আবার অনেকে আছে মাশাআল্লাহ ঈমানও ঠিক আছে, ইবাদতও ঠিক আছে, 3 নম্বরটাতে স্লিপটা সবচেয়ে বেশি হয়। এই জায়গাটা খুব পিচ্ছিল জায়গা। সেটা কোনটা? আর্থিক লেনদেন। এই জায়গাতে এসে মানুষ কতটা ভালো মানুষ সেটার পরখ পাওয়া যায়। আজ ঈমান আকীদা বিশুদ্ধ এমন মুসলমান যা আছে, ইবাদত বন্দেগীতে যথেষ্ট সিরিয়াস, ঠিকঠাক মতো করার চেষ্টা করে, এমন মুসলমানও যা আছে, তার তুলনায় বহু বহু বহুগুণ কম ওই মুসলমান যেই মুসলমানের